আবহমান কাল থেকে বাংলাদেশের মানুষ 3 বেলা ভাত খেতে পছন্দ করেন। তাই তো আমাদের প্রধান ফসল ধান এবং প্রধান খাদ্য ভাত। আমাদের আর্থসামাজিক উন্নয়নের পিছনে প্রধান ফসল ধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই অর্জনের পিছনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ভূমিকা প্রশংসনীয়। আপনারা জানেন, অতিবৃষ্টি এবং উজান থেকে পাহাড়ি ঢলে এসে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এই বন্যার ফলে আমাদের রূপা আউশ আমন মৌসুমের যে রূপিত আমন এবং তার বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষকরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং সেই সাথে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় কুমিল্লার গবেষণা মাঠ এবং বীজতলা এবং রূপিত আমাদের আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের এই ইনস্টিটিউটের পক্ষ থেকে ইতিমধ্যেই কৃষকদেরকে বন্যা উত্তর কৃষি পুনর্বাসনের জন্য বীজ দান সরবরাহ করেছি, যেটি নাভি জাত হিসাবে বিআর 22-23, বৃদান 46 এবং বৃদান 34। আমি নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলা প্রায় 1 টনের উপরে বীজ দান দিয়েছি। খুলনা পাকগাছা বীজ দান দিয়েছি এবং আমাদের আঞ্চলিক কার্যালয় সোনাগাজীতে চারা উৎপাদনের জন্য বীজ দান দিয়েছি। সেখানে থেকে চারা কৃষকদের মাঝে বিতরণ করা হবে। এবং এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য কুমিল্লা অঞ্চলের কৃষকদেরকে আমি আমার ইনস্টিটিউটে, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমি ট্রেতে চারা উৎপাদন করেছি। যে ট্রেতে চারা উৎপাদন অল্প সময়ের মধ্যে চারা বেশি তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং 15 দিন বয়সের চারা এবং মেশিনের সাহায্যে, অর্থাৎ রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে কৃষকের মাঠে সরাসরি বন্যা দুর্গত এলাকার আমি প্রায় 2000 ট্রে এবং এর সাথে আরও 1400 ট্রে, প্রায় মোট 3400 ট্রে চারা উৎপাদন। এই চারাগুলি আমরা মেশিনের সাহায্যে আমরা কৃষকের মাঠে রোপণ করে সহযোগিতা করব। এবং সেই সাথে সিড বেডেও আমি চারা উৎপাদন করেছি। এই চারাগুলি দিয়ে আমি আমার গবেষণা মাঠে ধান রোপণ করব। আমাদের কৃষকরা যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারে তার জন্য প্রধান কার্যালয় গাজীপুরে আমরা প্রায় 1 টন ধানের চারা উৎপাদন করেছি। সেখান থেকে চারা এনেও আমরা কৃষকদের মাঝে বিতরণ করব, যাতে কৃষকরা তারা এই বন্যার ফলে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পারেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় কুমিল্লা কর্তৃক এই অঞ্চলের কৃষকদের চাহিদা মোতাবেক ধানের জাত উদ্ভাবন করে জাতীয় খাদ্য উৎপাদনে অবদান রাখছে। কৃষক প্রশিক্ষণ, প্রদর্শনী এবং বীজ সরবরাহের মাধ্যমে ধানের নতুন নতুন জাত কৃষকদের মাঝে জনপ্রিয় করে তুলছেন। কুমিল্লা অঞ্চলের কৃষকের মাঠে আমাদের যে পরীক্ষণগুলি ছিল, আমাদের যেমন অ্যালার্ট ছিল, অর্থাৎ একটা জাত অবমুক্তর আগে পরীক্ষণ সেটি ছিল, এবং আমাদের আঞ্চলিক যে ট্রায়াল ট্রায়াল সেটি ছিল, এবং আমাদের জাত প্রদর্শনী ছিল। প্রায় 200-250 মতো আমাদের ট্রায়াল ছিল। সেখানে প্রায় 60 থেকে 70% ট্রায়াল আমাদের এই জাত প্রদর্শনী এগুলি পানিতে নিমজ্জিত হয়ে গেছে এবং নষ্ট হয়েছে। বাকিগুলি হয়তো আমরা রক্ষা করতে পারবো, রক্ষা পেয়েছে। সেগুলি থেকে আমরা পরিসংখ্যানগত ডাটা সেটা আমরা নিতে পারবো।